চুঁচুড়া পুরসভার 14 নম্বর ওয়ার্ড কাঠকোলায় একটি পুকুর পাড়ে পুরসভার আবর্জনা এবং রাবিশ ফেলা হচ্ছে বলে জানতে পারেন ওই ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রিমা দে সরকার। তিনি বিধায়ক অসিত মজুমদারকে জানান বিষয়টি। এরপরেই শুক্রবার বিধায়ক লোকজন নিয়ে ওই এলাকায় যান। পুকুরটি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মিত্রের দিদি। সঞ্জীবের স্ত্রী সুদীপা মিত্র বর্তমানে পুরসভার কাউন্সিলর এবং অর্থ দপ্তরের পুর পরিষদ। এটা দায়িত্ব বিএলআরও। তাহলে এটা কি খনন করা হবে? আমি বিএলআরওকে খনন করার জন্য বলবো এসপার পর্চা যা আছে, যতটা পুকুর আছে বিএলআরও খনন করবে, সে ব্যাপারে আমি লিখব। এটা দায়িত্ব বিএলআরও। এটা একটা ড্রেন, জল সেটা পর্যন্ত বুঝিয়ে দিয়েছে। দেখুন, এটা এই বিরাট এলাকার জল এখান দিয়ে পাস হয়। হ্যাঁ, এখানে কলা গাছ ছিল, সেগুলো কেটে ড্রেনটাকে বন্ধ করেছে। ঘটনাস্থলে দাঁড়িয়ে তিনি হুঁশিয়ারি দেন, এর পিছনে যেই থাক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখানে পরপর 3টে পুকুর, কারোর বাবার ক্ষমতা নেই বুঝবে। মেন রাস্তা হচ্ছে ফ্ল্যাটের ভেতর দিয়ে। ফ্ল্যাটের লোকেরাও এর সাথে যুক্ত আছে কিনা আমার সন্দেহ আছে। ফ্ল্যাটের লোকেরাও যুক্ত আছে আমার সন্দেহ হচ্ছে। আমি এডিএমকে জানাবো, বিএলআরওকে জানাবো, দুজনকেই ফোন করলাম। দেখুন, কেউ ধরছে না। এরা অ্যাডমিনিস্ট্রেশনের লোক, কেউ ধরছে না। আমি আমার লেটার প্যাডে জানাবো। এর খতিয়ান নাম্বার আমার পিডব্লিউডি সিআইসি এসছে, আমার কাউন্সিলর এসছে। চিঠিটা দেখি। পৌরসভা থেকে চিঠিও ইস্যু হয়েছে, কাউন্সিলর অবজেকশন দিয়েছে, চিঠি ইস্যু হয়েছে। এরপরে ভরাট হচ্ছে। পুকুর ভরাট করতে গেলে কে কত ক্ষমতাশালী লোক, যেই হোক, চরম অ্যাকশন নেব তার বিরুদ্ধে। পুকুর ভরাট, জমিতে গাছ কাটা, পুকুর ভরাট, এগুলো আমার বিধানসভায় আমি বরদাস্ত করব না। আমার বাবা হলেও না, আমার মা হলেও না। এদিকে সঞ্জীব মিত্ররা পাল্টা তোপ দাগলেন বিধায়কের বিরুদ্ধে। বুঝেই যাচ্ছে, চোখ বুঝছে, তখনই জানবেন সেটিং। এরকম তো আপনি দেখেছেন, তো ফুটে হোটেল নেমে গেছে, অমিত রায়ের করা ফুটপাত বানানো, সেখানে হোটেল ঢুকে গেছে। তাহলে আবার কি আছে? এগুলো তো সাধারণ মানুষ বলে, গালাগালি করে এর জন্য। পুকুর ভরাটের অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। এবং ভিত্তিহীন, যে বা যারা গেছে না জেনে গেছে। আর এলাকার কাউন্সিলর দুটো লোক পাঠিয়েছিল কাজ বন্ধের। আলাদা সব জমি যখন কাগজপত্র সব যখন আমাদের, তো সেখানে কাজ বন্ধের কোনো প্রশ্ন নেই। যদি কোনো কোয়ারিজ থাকে, আইনগত যদি কোনো সমস্যা থাকে, সেটা আইনগতভাবেই আমাকে এলে তবেই আমি তার পেপার সাবমিশন করব, আদারওয়াইজ করব না। আর যতই যেই যাক, যেই ঘুরুক, তাতে কোনো লাভ নেই। আর আমার জমির চাবি পত্র সব আমাদের কাছেই থাকবে। হ্যাঁ, কারণ ওই যে ফ্ল্যাটের পাশ দিয়ে যে রাস্তাটা দিয়ে হেঁটে ঢুকলেন, ওটাও আমাদেরই। অর্থাৎ ওই জমিতে যাওয়ার 6 ফুটের রাস্তা আমাদেরই। অর্থাৎ পেপারসও তাই বলছে, ড্রয়িংও তাই বলছে। অর্থাৎ যেটা অভিযোগ, যেটা পুকুর বোঝানো, এটা মিথ্যে, এটা ভিত্তিহীন, এটার কোনো যুক্তিকতা নেই। এমএলএ কি বললো, সিআইসি পিডব্লিউডি কি বললো, এটা কোনো বিষয় নয়। আইনের পথে চলবে এবং তাদের সঙ্গে বুঝে নেওয়ার মতন আমার দক্ষতা যোগ্যতা যথেষ্ট আছে। কারণ আমরা এটা হাইকোর্ট থেকেই পেয়েছি, লড়াইয়ের মধ্য দিয়েই পেয়েছি। অর্থাৎ কেউ কাউকে পাইয়ে দিতে আসে। অর্থাৎ চুঁচুড়া শহরের যে পুকুরগুলো বন্ধ হচ্ছে, ওখানটা বাড়তি সময় দিলে মনে হয়, উনি তো দলের তৃণমূল কংগ্রেসের বিধায়ক, অতএব সেখানটার কাজ হবে এবং ওনার পরিষ্কার ভাবমূর্তি ফিরবে। সঞ্জীব মিত্র বিধায়কের বিরুদ্ধ গোষ্ঠীর লোক বলেই পরিচিত। চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়ের সঙ্গেও বিধায়কের ঠান্ডা লড়াই রয়েছে। আর এই আবহে পুকুর ভরাট নিয়ে চুঁচুড়ায় তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে এলো আরও একবার। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।